বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর 9.2-এ 59 নর্বে পর্বের জন্য তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বোর্ড বইটা বের করব। তো এই বোর্ড বই থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 196 পৃষ্ঠার আমরা সমাধান করার চেষ্টা করছিলাম। তো গত পর্বে আমরা 25 নম্বর সমাধান করার চেষ্টা করছিলাম, আজকে আমরা 26 নম্বর সমাধানটা করব। তো সমাধান করো প্রশ্ন tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 = 0। তো এখানে 26 নম্বর প্রশ্নটা করে তারপর সমাধান করার চেষ্টা করব। প্রশ্ন সমাধান করতে হবে, সমাধান করো। তো প্রশ্ন সমাধান করো tan স্কয়ার থিটা -1 प्लस 1 प्लस √3 इंटू tan थीटा स्क्वायर थीटा tan थीटा प्लस √3 इक्वल टू कि 0 ना। तो এটা 0, এটার কোনো মানে নাই কি বলি, এটার কোনো শর্ত নাই যে সূক্ষ্মকোণ দেখাতে হবে বা এত ডিগ্রি কম এত ডিগ্রি বেশি নেওয়া যাবে না, এরকম কোনো শর্ত নাই। তো শুধু সমাধান করতে বলছে, তার মানে সমাধান করতে হলে থিটার মানটা বেরোবে। তো tan স্কয়ার থিটার মান যেটাই বেরোবে সেটাকে আমার নিতে হবে, ঠিক আছে, সহজ কথা বলতে গেলে। তো tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 = 0। এটাকে আমাদের কি করতে হবে, সমাধানটা দেখিয়ে দিতে হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তো এই পর্বের যে সমাধানগুলো আছে এটাই একটু ব্যতিক্রম, যেখানে কোনো শর্ত নাই। তো সমাধান করব আমরা, দেওয়া আছে লিখি, দেওয়া আছে লিখব tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 = 0 না। তো এটা আমাদের কি দেওয়া আছে, প্রশ্ন। তো এইটাই দিয়ে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো এটাকে দিকে নিয়ে আসলাম। তো tan স্কয়ার থিটা যা আছে তাই এইটা। তো দেখো এই যে tan থিটা, এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তো এটা আমাদের পুরোটাই এই জায়গা পর্যন্ত গুণ অবস্থা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই tan থিটা যদি সামনে থাকতো তো আমরা এটার সঙ্গে গুণ করতাম, আবার এটার সঙ্গে গুণ করতাম। এখানে পিছনে থাকা মানেও এটা অবস্থায় কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তো যাই হোক, এই যে মাইনাস আর প্লাসে, মাইনাস প্লাসও হবে মাইনাস। তো ট্যানের সঙ্গে 1 গুণ করবে tan থিটা। আশা করি বুঝতে পারছো। সহজ কথায় -1 এর আগে প্লাস আছে, মাইনাস প্লাসে হবে মাইনাস, আর 1 এর সঙ্গে tan থিটা গুণ করবে tan থিটা। আবার মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে দিলে কি হবে, মাইনাস হবে। আর √3 tan থিটার সঙ্গে গুণ করলে হবে √3 tan থিটা, কারণ সংখ্যাগুলো আগে হয় জন্য দিলাম, ঠিক আছে। তো এইটা আমাদের বুঝতে হবে, ব্যাপারটা বুঝলে আমাদের সমাধানটা কি হয়ে যাবে, খুব সহজে আমরা করতে পারবো। তো এখানে √3 tan থিটা প্লাস √3 = 0, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আবার বলি, tan স্কয়ার থিটা যা আছে তাই। এই দেখো এটার সঙ্গে অর্থাৎ tan থিটা এটার সঙ্গে গুণ আছে, এটার সঙ্গে অর্থাৎ 1 এর সঙ্গে গুণ, √3 সঙ্গেও গুণ। তো মাইনাস প্লাসে 1 এর আগে প্লাস আছে, মাইনাস প্লাসও হবে মাইনাস, আর 1 এর সঙ্গে tan থিটা গুণ করলে হবে tan থিটা, মাইনাস প্লাস হবে মাইনাস, আর √3 সঙ্গে tan থিটা গুণ করবে √3 tan থিটা প্লাস প্লাস, আর √3 = 0। তো এখন আমরা কি করতে পারি, এটাকে আমরা কি করতে পারি সেটা হলো, তো এখানে কি করা যায়, আমরা কোন কাজটা করলে এটা খুব সহজে সমাধান করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে মিনিমাম করার কোনো দরকার নাই। একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা কমন নিতে পারি। যদি তিনটা পদ থাকতো, মনে করো এটা নাই, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, অর্থাৎ এটা 1 আর √3 গুণ করে এটা মিলাইতাম। তো যাই হোক, এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, কি কমন যায়, tan থিটা কমন যায়, শুধু tan থিটা কমন যায়। এখানে আর একটা tan থিটা থাকবে, না। তো মাইনাস আছে, মাইনাস নিলাম। আর এখান থেকে tan থিটা, এখান থেকেও tan থিটা কমন হয়েছে, এখান থেকেও tan থিটা কমন হয়েছে।
তো এখান থেকে ট্যান থিটা কমন নেওয়া মানে আরেকটা ট্যান থিটা থাকবে মাইনাস মাইনাস, আর এখান থেকে ট্যান থিটা কমন নেওয়া মানে এর পিছনে 1 থাকবে, 1 দিয়ে দিলাম। তো মাইনাস, এখানে মাইনাস কমন, কারণ দেখো এই যে এটা ট্যান থিটা -1 মাঝখানে দেখাইতে হবে এরকম, এই জন্য মাইনাস কমন নিলাম। তো এখান থেকে কি কমন যায়, √3 আর √3 কমন যায়, ঠিক আছে, মানে দুইটা জিনিস এক জায়গায় পাওয়া যায়, মানে একটা জিনিস দুই জায়গায় পাওয়া যায়। তো এখানে হয়ে যাবে ট্যান থিটা, তো মাইনাস কমন না মানে এই যে এদিকে মাইনাস আছে এটা হবে প্লাস বামে, আর এই যে মাইনাস কমন না মানে এই যে প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন, সরি। তো এখানে √3 কমন নিয়ে নিয়েছি, তাহলে √3 কমন না মানে এখানে ট্যান থিটা থাকবে, আর এখানে মাইনাস কমন হবে প্লাসটা হবে মাইনাস, আর এখানে √3 এখানেও কমন নিয়ে নিয়েছি কিছু না, তার মানে 1 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ট্যান থিটা -1 আর ট্যান থিটা -1 দুইটা একই মতো, এটাকে আমরা একটা নিয়ে নিব, অর্থাৎ ট্যান থিটা -1 ব্র্যাকেট দেই, হ্যাঁ এটা নিলাম, এটা দুইটা মিলে একটা, আর অবশিষ্ট ট্যান থিটা -√3 এটা সমান 0। তো এখন তো এটা অর্থাৎ এটা সমান 0 বুঝবে, এটা সমান আমাদের কি বুঝবো 0 বুঝাবে। তো ট্যান থিটা -1 0, অথবা আগের যে সমাধানগুলো করছিলাম এরকম, আগেরগুলো মানে মিডিল টার্ম করছিলাম আমরা, কিন্তু এখানে মিডিল টার্ম কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হলে আমরা নিব না। তো এখানে মিডিল টার্ম আমাদের প্রায় হয়ে গেছে, কারণ একটা দুইটা তিনটা চারটা পদ হয়ে গেছে, তো এখান থেকে কমন নিলে হয়ে যাবে। তো এখন আমাদের থিটার মান বের করে দেখাতে হবে। তো ট্যান থিটা এখানে -1 আছে, এদিকে হবে +1, অথবা এখানে ট্যান থিটা এখানে -3 √3 আছে, এখানে হলো +√3। তো এখানে ট্যান থিটা না, তো ট্যান থিটা এখানে 1, ট্যান থিটার মান তো আমরা 1 জানি, তো থিটা আছে এখানে ট্যান, অর্থাৎ ট্যান আছে, ট্যানের উপর ট্যান নিলাম। তো ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান কত ডিগ্রির মান 1 আমরা জানি 45 ডিগ্রি মান কত 1, ঠিক আছে। তো ইমপ্লাইজ দ্যাট এইটা এখন দেখো কি করা যায়। তো ট্যান থিটা, তো √3 তো মান আছে কিসের কত ডিগ্রি মান, ট্যানের কত ডিগ্রি মান √3 60 ডিগ্রি মান √3, অর্থাৎ এখানে ট্যান অনুপাত আগে দিতে হবে, 60 ডিগ্রি মান আমরা কত জানি √3, অর্থাৎ 60 ডিগ্রি মান হবে √3 এইটা, ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা। তো এখন আমরা কি করতে পারি, ট্যান শুধু থিটার মান বের করব। তো থিটার মান এখানে এটা যা আছে তাই হবে ট্যান 45 ডিগ্রি, আর ট্যান এটা কি, ঠিক আছে, অর্থাৎ ট্যান লিখলাম। তো এই ট্যান কেটে যাবে, থাকবে কি থিটা = 45 ডিগ্রি, এটা একটা পাইলাম। তো এখানে আমরা থিটা মান, অর্থাৎ এটা দিলে ভালো হবে। দেখো এখানে আমরা থিটা, তো এখানে ট্যান 60 ডিগ্রি, তো এখানে ট্যানটা ভাগ হয়ে যাবে, ট্যান কেটে যাবে, থিটা আমরা কত পাইলাম 60 ডিগ্রি। এখানে কোনো শর্ত নাই, তার মানে থিটা 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটাই সমাধানযোগ্য, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান থিটা 45 ডিগ্রি, আর আরেকটা থিটা আমরা পাইছি, মানে এটা অথবা লিখবে এই জায়গায়, অথবা এটা হলো 60 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের কি সলিউশন, অর্থাৎ অ্যান্সার, ঠিক আছে। এখানে কোনো কিছু শর্ত নেই, অর্থাৎ আমরা ডাইরেক্ট যেই থিটার মানটা যেটাই বেরোক এটাই আমরা নিব, ঠিক আছে, সহজ কথায়। তো এখানে আবার বোঝাই, দেওয়া আছে এটা নিয়ে নিলাম, tan² থিটা মাইনাস এটা। তো এখানে আমরা tan² থিটা রাখলাম, এই দেখো এটার সঙ্গে এটা tan² থিটা গুণ অবস্থা আছে, তাহলে মাইনাস আর প্লাস হবে মাইনাস, 1 এর সঙ্গে tan থিটা গুণ করবে tan থিটা, মাইনাস প্লাস হবে মাইনাস, আর √3 এর সঙ্গে tan থিটা গুণ করলে √3 tan থিটা প্লাস √3 এটা। তো এখন একটা দুইটা তিনটা চারটা পদ আছে, এখান থেকে কমন নিতে পারি। তো tan থিটা কমন নিলে এখানে আরেকটা tan থিটা থাকবে -1, এখান থেকে tan থিটা এখানে কমন নেয় মানে এখানে কিছু না 1 থাকবে, মাইনাস কমন নিতে হবে, কারণ এটার মধ্যে করতে হবে, tan থিটা মাইনাস এটার মধ্যে করতে গেলে মাইনাস আমরা কমন নিব, আর √3 দুই জায়গায় পাওয়া যায়, একটা নিয়ে নিব। তো এখানে √3 তো কমন নিয়ে নিলাম, আর মাইনাসও কমন নিলাম, এই মাইনাসটা তখন এখানে হবে প্লাস, তাহলে tan থিটা থাকবে, আর এখানে মাইনাস কমন নেয় মানে এই প্লাসটা আছে মাইনাস হয়ে যাবে। তো এখানে √3 তো কমন নিয়েছে আগে, তাহলে এখানে √3 কমন নেয় মানে কিছু নেই এই জায়গায়, তো 1 হবে, এগুলো 0। তো tan থিটা -1 tan থিটা -1 দুইটা আছে, একটা নিলাম, আর অবশিষ্ট tan থিটা -√3 নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন tan থিটা -1 ইন্টু tan থিটা -√3 = 0 হলে, তো আমরা tan থিটা -1 এটাও 0, অথবা tan থিটা √3 এটাও হবে 0। তো যাই হোক, এই tan থিটা আমার থিটার মান বের করতে হবে মেন উদ্দেশ্য।
তো tan থিটা ইকুয়াল টু -1 আছে প্লাস হয়ে যাবে। তো tan থিটা নিলাম এখানে। তো এখানে 1 আছে না, tan এটা 1 অনুপাত তো tan এরই। তো tan কত ডিগ্রি মান 1, আমরা 45 ডিগ্রি মান জানি। তো থিটা মান বের করতে, অর্থাৎ থিটা যার মান বের করতে বাম পাশে থিটা এগুলো tan 45 ডিগ্রি, আর tan এটা tan কেটে দেবো, থিটা এগুলো 45 ডিগ্রি, ঠিক আছে। তো অপোজিটটা অর্থাৎ অপরটা tan থিটা ঠিক রাখবে, -3√3 আছে +3 দিকে পার হয়ে গেলে। তো tan এটা থিটা, তো এখানে tan এর অনুপাত আনতে হবে, এখানে tan আছে তো tan নিলাম। তো tan কত ডিগ্রি মান √3, তো 60 ডিগ্রি মান আমরা কত জানি √3। তো 60 ডিগ্রি মান আমরা কত জানি √3, আর 30 ডিগ্রি মান tan এর 1/√3, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো থিটা এই পাশে রাখো, tan 60 ডিগ্রি আর tan এটা tan কেটে দেবে 60 ডিগ্রি, অর্থাৎ নির্ণয়ের সমাধান থিটা এগুলো 45 ডিগ্রি, এই যেটা প্রথমটা, আর দ্বিতীয়টা হলো থিটা এগুলো 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি, অথবা এটা দেখো থিটার মান 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, দুইটাই আমাদের সমাধান হবে। তো এই পর্বের এই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ইম্পর্টেন্ট লিখে নিবা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ, এটা দাগায় নিবা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বের জন্য আবারও স্বাগতম। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই 59 পর্বের জন্য আবারও তোমাদের স্বাগতম জানাই, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবা, ক্লাসটা ভালো একটা লাইক দিবা, অবশ্যই শেয়ার করবা, আর কমেন্ট বক্স ভালো মন্তব্য করার চেষ্টা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই, এটা আমাদের 59 নম্বর পর্ব, তো 60 নম্বর পর্ব পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে হবে। তো চ্যানেলটার নামটা আমি বলে দিই, গণিতের গণিত চর্চা, এটা চ্যানেল আমার নাম, অর্থাৎ চ্যানেলে এটা নাম আমার। তো এটা আমরা সার্চ করবো সবাই মিলে, তাহলে দেখবা সবাই এটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকে সুস্থ থেকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।